ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে ইউরাদ্দুনা, তোমাকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে, লাইঠতে লাইঠতে, পিটাতে পিটাতে, দাবড়াতে দাবড়াতে নিয়ে যাওয়া হবে। লক্ষ্য করে দেখলেন সব মানুষগুলো মসজিদে, কোনো মানুষ, কোনো মুসলমান বাইরে নাই। আমাদের মির্জাপুর বাজারে যে মসজিদ আছে, এলাকায় যত মুসলমান আছে, ফজরের নামাজে কি সবাই হাজির হয় নাকি? কয় পার্সেন্ট হয়? কিন্তু দিন নামাজ কায়েম মানে 100% মসজিদে যেতে হবে। দিন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে 1 নাম্বার ডিউটি হলো সংসদ ভবনের নামাজ, এটা বাধ্যতামূলক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, কোন মুসলমানকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, ও ক্ষমতায় উঠেই আগে সংসদে 4টা বিল পাস করবে। 1 নাম্বার নামাজ বাধ্যতামূলক করবে। সোনার বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে, আমাদের দেশে কি নামাজ বাধ্যতামূলক আছে? যারা নামাজের আইন পাস করবে ওরাই নামাজ পড়ে না। যিনি বাংলাদেশের প্রধান, সবচেয়ে উপরের পদে থাকবেন, তিনি বাইতুল মুকাররমের ইমামতি করবেন। আমাদের ইউনুস ভাই যদি বাইতুল মুকাররমের নামাজের ইমামতির জন্য সামনে জোর টোর করে দাঁড় করাই দেওয়া যায়, তো ওযু ছুটিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না? কিন্তু ইসলাম বলছে নামাজ বাধ্যতামূলক করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে দেখলেন যে মসজিদে সব মুসল্লি হাজির। আলহামদুলিল্লাহ বলেন। কুফার গভর্নর যিনি ছিলেন সাইদ ইবনে আমের, তিনি ছিলেন একজন সাদাসিধে মানুষ। তিনি 1 বছর ওদের নেতা হিসেবে ওই এলাকা চালিয়েছেন। মসজিদের ভিতরে ঢুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের যে প্রেসিডেন্ট পাঠানো হয়েছিল, তোমাদের যে গভর্নর পাঠানো হয়েছিল, উনি কি 1 বছর ঠিকঠাক মতো তোমাদের দায়িত্ব পালন করেছে, নাকি টাকা পয়সা মেরে ঝেড়ে খেয়েছে? টাকা পয়সা পাচার করেছে নাকি আত্মসাৎ করেছে? তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে বললেন, তার বিরুদ্ধে 4টে মামলা আছে, 4টে কেস, 4টে অভিযোগ আছে। কয়টা অভিযোগ? জোরে বলেন। 1 নাম্বার, সে অফিসে আসে আধা ঘন্টা দেরি করে। আপনি একটা ভালো মানুষ দেখে পাঠালেন, আমরা মনে করলাম ভালোভাবে কুফা চালাবে, লক্ষ্য করে দেখতেছি 1 নাম্বার অভিযোগ, তিনি দেরি করে আসেন অফিসে। 2 নাম্বার অভিযোগ, রাতের বেলা আমরা কোনো সমস্যায় পড়লে তার কাছে যখন যাই, আমরা তার বাড়িতে গিয়ে যতই টাকাটাকি করি কোনো সাড়া দেয় না। 3 নাম্বার অভিযোগ, জুম্মার দিনে যখন আমরা ফজরের নামাজের পরে, জুম্মার আগে তার কোনো প্রয়োজন হয়, তার কাছে আমরা গেলে তিনি দরজা খোলেনও না, আমাদের সাথে দেখাও করেন না। 4 নাম্বার, আপনার এই গভর্নর, এই নেতা মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ওই যদি নেতাই যদি অজ্ঞান হয়, তো দেশ চলবে কি করে? 4টা অভিযোগ দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এত ভালো মানুষ, তার বিরুদ্ধে 4টা মামলা। মসজিদ ভরা মুসল্লি সবাই হাজির হয়ে গেছে। তিনি বললেন যে তোমার বিরুদ্ধে 4টা মামলা কি আসলেই সঠিক? তিনি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। তিনি সেই মামলাগুলো কিভাবে খারিজ করলেন এটা পরে বলবো। মসজিদে যে সেখানে সব মানুষ ছিল, একজনও বাইরে ছিল না, সেটা বোঝানোর জন্য আমি সেটা বললাম। তিনি কিভাবে মামলা খারিজ করেছিলেন একটু মনে করায় দিন, শেষের দিকে আমি সেটা বলবো। 1 নাম্বার হলো নামাজ। নামাজের ওয়াজ তোমরা শুনি, এই নামাজের ওয়াজ যতই করি কোনো কাজ হবে না যদি সংসদ ভবনে নামাজ এটা যদি বাধ্যতামূলক করা না হয়। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামগণ, এমনকি 4জন বড় বড় ইমাম বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে জেলখানায় ঢুকাই দিতে হবে। কোথায় ঢুকাতে হবে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, জেলখানায় ঢুকানোর আগে লাঠি দিয়ে পাছার পারে কিছু কষে মাইর দিয়ে তারপরে জেলে ঢুকাতে হবে।
আমাদের সংসদে যদি এই আইনটা পাস হয়ে যায়, আগামীকাল থেকে মসজিদ ভেঙে বড় করা লাগবে না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে দেব তোমাদের, গুনাহ মাফ করব 5টা কাজ করার কারণে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি আর একটু জোরে বলা যায় না? কিছুদিন আগে বাংলাদেশের একজন জানোয়ার তিনি বলেছিলেন যে আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান, এটা নাকি বিতর্কিত স্লোগান। তখন ওরা সাহস পেয়েছিল, অবস্থা একরকম ছিল। আপনারা কি কেউ এই আল্লাহু আকবারের ধ্বনিটাকে কি বিতর্কিত স্লোগান মনে করেন? নামাজ পড়তে যখন শুরু করেন কি বলা লাগে? পিছনের ভাইরা আসতে বলছে যাতে শয়তান মাইন্ড না করে, শয়তানের মনে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, তাই তো নাকি? যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন কানে হাত দিয়ে শুরু করেন কি বলে? আল্লাহু আকবার। মরে যাচ্ছে, জানাজা হচ্ছে, শেষ বিদায় দেবে, তাও জানাজার নামাজটা আল্লাহু আকবার বলে পড়ানো হয়। জন্মগ্রহণ করেছে, কানে যখন আযান দেওয়া লাগে কি বলা লাগে? আল্লাহু আকবার। বদরের যুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সাহাবারা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, 313 জন মাত্র 1000 কাফের পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি? আরে আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের বিতর্কিত স্লোগান মনে হয় তাদের ঈমান আছে না চলে গেছে? আমার ভাইরা, অনেক কথা বলবো, আপনাদের জন্য সাজিয়ে এনেছি বিষয়গুলো। শেষে এই আয়াতের শেষে আল্লাহ বললেন ফামান কাফারা, যারা কাফের হয়ে যাবে তাদের জন্য কোন জান্নাতে যাওয়ার রাস্তা তারা পাবে না, রাস্তা হারিয়ে ফেলবে। কারা কারা কাফের হয়ে যায় আজকে আপনাদের জন্য 9টা কোরআনের আয়াত থেকে আমি লিখে এনেছি। 9 কারণে মুসলমান কাফের হয়ে যায়। ইমানদার নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, মসজিদে টাকা দেয়, ইমাম সাহেবকে খেতে দেয়, মাহফিল শোনে, সকাল সন্ধ্যা জিকির করে, কিন্তু 9টা কাজের কোনো একটা কাজ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, কোরআন বলছে কাফের হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ বললেন ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি কাফের হয়ে যায় তার জীবনের সব আমলগুলো আল্লাহ বাতিল করে দেন। কথা বলেন ঠিক কি না? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, 5টা কাজ করলে রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন, জান্নাতে ঢোকায় দেবেন। 1 নাম্বার হলো নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ যখন হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহর খুশির জন্য একটা বার সিজদা দেওয়ার অর্ডার করবেন। কে অর্ডার করবেন? আল্লাহ। কিসের জন্য অর্ডার করবেন? সিজদা দেওয়ার জন্য। ওই সিজদা দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তারা সেদিন কিয়ামতের মাঠে শত চেষ্টা করার পরেও তারা সিজদা দিতে পারবে না। অথচ দুনিয়ায় যখন আজান হয়েছে, সুস্থ ছিল, তারপরেও তারা নামাজের জন্য একটা বারের জন্য সিজদা দেয় নাই। কবরের ভিতরে প্রশ্ন হবে 3টা। একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল প্রশ্ন, সেটা হলো যখন কবরের ভিতরে তোমাকে চকলেটের মতো মোড়ানো হবে, আল্লাহ নবীজি বলেছেন হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, আত্মীয় স্বজন যখন চলে যাবে তখন তাদের পায়ের জুতার আওয়াজ তোমার নিজ কানে তুমি শুনতে পাবে কবরের ভিতরে। ওরা যখন চলে যাবে, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, 2 জন কুসকুসে কালো বর্ণের ভয়ঙ্কর ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন।
তাদের চোখ দুইটা হবে ভয়ঙ্কর নীল বর্ণের। ওরা কবরে শোয়া মানুষটারে উঠায়া বসাবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কোন কোন বর্ণনায় এসেছে নবীজির চেহারা সামনে ধরে বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চেনো নাকি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। হাদিসে এসেছে এটা তো মৌলিক প্রশ্ন, কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে। যখনই তাকে শোয়া থেকে উঠায় বসাবে তখন তিনি লক্ষ্য করে দেখবেন সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে যাবে ভাব। এমন সময় লোকটা সূর্য ডুবা দেখে ঘুম থেকে উঠেছে। ওই ফেরেশতাকে ছাড়ি দিয়ে বলবে দানি উসাল্লি, কথাবার্তা পরে হবে, প্রশ্ন পর্ব পরে হবে, আমারে ছেড়ে দাও, আসরের নামাজ আমার আদায় করা হয়নি, আমি আসরের নামাজটা আদায় করে নেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ফেরেশতা বলবে আসলে এখানে নামাজ আর পড়া লাগবে না, আরশে আজিম থেকে রব্বুল আলামিন তোমাকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছেন। নামাজের ব্যাপারে তোমার আগ্রহ কেমন, নামাজের প্রতি তোমার দরদ কেমন, নামাজের প্রতি ভালোবাসা তোমার কেমন, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ এই প্র্যাকটিক্যাল সিস্টেমটা তোমার সামনে দেখায়ছেন। তুমি যে পাস করেছো, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মির্জাপুর বাজারে চায়ের দোকানের পিছনে ক্যারাম বোর্ড খেলে খালি টুকা দেয় আর ফুটের মধ্যে ঢুকতি হয়, এরকম খেলা আছে নাকি? আমার এলাকায় বেশি। চার দোকানে এটা যদি না থাকে তো চাই বিক্রি হয় না। এলাকা আছে যুবক ছেলেরা একটা মাত্র সাধনা, একটা মাত্র কাজ, সেটা হলো ফুটোর ভিতরে ঢুকানোই লাগবে, আছে না? দেখবেন জহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল, বাড়িতে ফোন দেয় বলে আরে একটা গেম খেলে আসতেছে মা। এরকম কিছু যুবক সোনার টুকরো, আহারে নামে মুসলমান, ওরা আসর মাগরিব ঈশা চলে গেল, খেলেই যাচ্ছে, সময় চলে গেল, অথচ ক্যারাম বোর্ড খেলেই যাচ্ছে। এমন লোক আছে না নেই? এরা তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় এ প্লাস পাবে, তাই তো নাকি? আমার ভাইয়েরা, মোবাইল টিপতে টিপতে যদি তোমার নামাজের সময় চলে যায়, তোমার টেলিভিশন দেখতে দেখতে যদি নামাজের সময় চলে যায়, ঘুমাতে ঘুমাতে যদি তোমার নামাজের সময় চলে যায়, কবরের ভিতরে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন তুমি পাস করতে পারবে না। আর এটা আজকে রাতেই হতে পারে, আজকে রাতেই হতে পারে, আজকে রাতেই তোমাকে কবরে যাওয়া লাগতে পারে। বিশ্ব নবী বলেন যখনই তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করবে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফাফরিশুহু মিনান নার, ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? তো পরীক্ষায় পাস করতে পারে না, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে কবরের ভিতরে বিছায়া দাও। এই বেনামাজি, এই যে যুবক ছেলেটা ক্যারাম বোর্ড খেললো, আসর বাদ দিল, মাগরিব বাদ দিল, ঈশা বাদ দিল, ওই ছেলেটা গত রাতে ঘুমিয়েছে এমন বিছানায়, যেই বিছানাটা হাজার হাজার টাকা খরচ করে বানানো হয়েছে। 30,000 টাকার খাটের উপরে ঘুমায়েছিল, অথচ পরের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, ও পাস করতে পারে না। আল্লাহ বললেন ওর বিছানা তুমি জাহান্নামের আগুন থেকে বিছানাপত্র এনে কবরের ভিতরে বিছায়া দাও। বিশ্ব নবী বলেন 2 নাম্বার আল্লাহ অর্ডার করবেন ওয়ালবিসুহু মিনান নার, ওই জানোয়ারের গায়ে কাফনের কাপড় খুলে জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক তার গায়ে জোর করে পরায় দাও। কারণ আমার অক্সিজেন খেয়েছে, আমার খাবার খেয়েছে, আমার নাফরমানি করেছে, নামাজ আদায় করে নাই, ও আমার কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই, ওর জন্য পোশাক জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক গায়ে পরায় দাও। 3 নাম্বার আল্লাহ অর্ডার করবেন, এখানেই শেষ নয়, আফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরের দরজা থেকে
থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে, ওই দিককার লাইন করে দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা খোলো, কবরের দরজা খোলো, সরাসরি সুড়ঙ্গ দিয়ে জাহান্নামের আগুন যাতে তার কবরে সাপ্লাই দিতে পারে। নবীজি বলেছেন ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে অগ্নিশিখা জাহান্নাম থেকে সরাসরি তার কবরে যেতে পারে। বিছানা আগুন দিয়ে আল্লাহ চুপ থাকেন নাই, আগুনের পোশাক দিয়েও আল্লাহ ক্ষান্ত হন নাই। গ্যাসের লাইন দিয়ে যেমন গ্যাস সাপ্লাই দেয়, বিদ্যুতের লাইন থেকে যেমন বিদ্যুৎ সাপ্লাই দেয়, ওই রকম জাহান্নাম থেকে আগুন এবং উত্তপ্ত হাওয়াগুলো কবরের ভিতরে সাপ্লাই দেবে। এটা আজকে রাতে মরলে আজকে রাতেই হতে পারে, যদি প্র্যাকটিক্যালি পাস না করো, প্রশ্নের জবাব দিতে না পারো। শুধু নামাজের আলোচনা করলে সকাল হয়ে যেতে পারে। আমার ভাই, রাত 5টা কাজ জীবন চলে যাবে, ছাড়া যাবে না। আর যে কাফের হয়ে যাবে 9টা কাজে, ওই 9টা কাজ জীবন চলে যাবে, করা যাবে না। তাহলে প্রথম আয়াতের তাফসীর শোনা সার্থক হবে। যে কাজ করলে কাফের হয়ে যায়, আর যেই কাজ করলে আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকায় দেন, বলেন তো কি কি? এটা জানার দরকার বা প্রয়োজন আমাদের আছে না নাই? মনে রাখতে হবে, পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার নামাজ। নামাজের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত এসেছে, হাদিস এসেছে। আল্লাহ কোরআন জানায় দিল, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন যারা মুনাফিক, কি ফিক? ওরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। নির্বাচনের সময় কিছু মানুষ আছে খালি নামাজ পড়ে, মসজিদে মসজিদে নামাজ পড়ে, এরকম মাল আছে না কিছু? আল্লাহ বলছেন ওরা আল্লাহরে ধোঁকা দিতে চায়। ওরা আসলে আল্লাহ স্মরণ করার জন্য নামাজে যায় না, আল্লাহরে ধোঁকা দিয়ে মানুষকে খুশি করে ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। এরকম মাল তো এলাকায় নেই। ওর ঈমান আমল সব চলে যাবে। কারণ মুনাফিক যদি কেউ হয়, সে আবু লাহাব, আবু জেহেল, ফিরাউন যেখানে থাকবে তার চেয়ে আরো ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। তো এরকম মাল 2-1টা এলাকা আছে না, যে নামাজ নির্বাচনের আগেও পড়ে না, পড়েও না, ওই সময়টুকু পড়ে, আছে না নেই? ও ভালো না আবু জেহেল ভালো? আয়াত অনুযায়ী আবু জেহেল ভালো, কারণ অত মুনাফিক। আল্লাহ বলছে, আমার ভাইরা আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু নামাজি আছে মাঠের ভিতরে আজান হয়ে গেছে, কাজের ছোটে উনি মসজিদে যাওয়ার টাইম পাচ্ছে না, মাঠের ভিতরে একটা গামছা ঘাড়ে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। এমন লোক আছে না মাঝে মাঝে? বাসে চড়ে ঢাকায় যাচ্ছেন, বাসের ভিতরে কেউ ঘুমাচ্ছে নাক ডেকে, কেউ জোরে জোরে গান শুনছেন, কেউ মোবাইল এরকম করে খালি ঠেলে, কি যে খোঁজে তা আল্লাহ ভালো জানে। মনে হচ্ছে কোনো কিছু খুঁজছে। এই করতে করতে মাগরিব চলে গেল, আসর চলে গেল, নামাজ পড়লো না। লক্ষ্য করে দেখা গেল 40 জন বাসে ছিল, একজন লোক আজান দেওয়ার সাথে সাথে ওই সিটে বসে, যেদিকে বসে আছে ওই দিকে বসে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছে। এমন দৃশ্য দেখা যায় না? এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ওরা পাস করবে। খবরের ভিতরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় দানি উসল্লি, আমারে ছেড়ে দাও ফেরেশতারা, কথা বলার সময় নাই, নামাজে রক্ত চলে যাচ্ছে, আমারে নামাজ পড়তে দাও। কিছু কিছু মানুষ দেখবেন আজান হয়ে যাওয়ার 15-20 মিনিট আগেই ওযু করে মসজিদে চলে আসে, আছে না নেই? এই সমস্ত মানুষ প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে যাবে কবরের ভিতরে। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে রাতেও হতে পারে, কালকেও হতে পারে। অতএব 4টা কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করবে, জান্নাতে দেবে। 1 নম্বর নামাজ। নামাজ ছেড়ে দিও না, জীবন চলে যেতে পারে, নামাজ ছেড়ে যাওয়া যাবে না। নামাজের জন্য যে নোট করেছি ওটা বলতে গেলে আধা ঘন্টার সময় চলে যাবে। আমি পরের পয়েন্টগুলো যত সামনে যাবে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসবে, আমি পয়েন্ট আকারে আপনাদের জন্য নোটটা তৈরি করেছি, যেটা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান নিয়ে আজকে আলোচনা করব, যাতে কাফের কোনো মানুষ না হয়ে যায়। এই মির্জাপুর
এলাকা। আপনারা কি শোনার জন্য প্রস্তুত আছেন তো নাকি? এই যে 5 তারিখের পরে আমাদের মনে হচ্ছে যেন আমরা শান্তির নিঃশ্বাস নিচ্ছি বাংলাদেশের আকাশে। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখ হয়েছে হলো আমাদের প্রাথমিক বিজয়, আমাদের চূড়ান্ত বিজয় হবে। আল্লাহর দ্বীন যেদিন কায়েম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেলে আমাদের চূড়ান্ত বিজয় হবে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে না, ততদিন পর্যন্ত আমরা চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা পাবো না। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, অবিচার বন্ধ হবে না, স্বজনপ্রীতি বন্ধ হবে না, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ধাপের 1 নাম্বার হলো নামাজ। দেখবেন অনেক মানুষ সময় চলে গেল মোবাইল টিপতে টিপতে, ঘুমাতে ঘুমাতে। বলি যে এসো নামাজে এসো, যুবক ছেলেটারে বলি যে নামাজে এসো, ও বলে যে হুজুর প্যান্ট পাক নেই। আছে না নেই? তুই নাপাক হয়ে কুত্তার মতো যেখানে সেখানে মরে পড়ে থাকবি, তোর জীবনে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ হবে না। যেদিন মরবি সেদিন থেকে তোর কবর হবে জাহান্নামের আগুনের টুকরা। জীবনে কোনোদিন আর সুখ শান্তি পাবি না। মাথায় কোনো টেনশন নেই, নামাজ পড়ে না মুসলমানের সন্তান। আমার ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ পাক বললেন 5টা কাজ করলে গুনাহ মাফ হবে, জান্নাতে ঢোকাবেন। 2 নাম্বার আল্লাহ পাক বললেন ও আতাইতুমুজ যাকাত, যারা যাকাত প্রদান করবে রব্বুল আলামিন তাদের ক্ষমার ঘোষণা করেছেন, জান্নাতে ঢোকানোর ওয়াদা করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সোনার বাংলাদেশে কি যাকাত বাধ্যতামূলক আছে নাকি? এই দেশের ধনী যারা, তারা কি যাকাত দেয় নাকি? কোরআন বলছে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, কোন মুসলমানকে যদি আমি ক্ষমতা দিয়ে দেই, সে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। এখন যেমন মানুষ নাই, সে চোখের পানি ছাড়ে না। আমাদের সেই ইদ্রিস আলীকে কি আর জীবনে ফিরে পাওয়া যাবে? ওই এলাকায় তার মতো ভালো মানুষ আর নেই। ওরা চেয়েছিল ইসলামী আন্দোলনকে পৃথিবীর মঞ্চ থেকে মুছে দেবে, বন্ধ করে দেবে, এবং স্বৈরাচারী তন্ত্র ওরা 41 সাল পর্যন্ত নিয়ে যাবে। ওদের এই ষড়যন্ত্রকে কি আল্লাহ কি টিকতে দিয়েছেন না নস্যাৎ করে দিয়েছেন? ইদ্রিস আলীর জীবন তোমরা নিয়েছো। এদেশে 15টা বছর যে জুলুম নির্যাতন করেছো, এই জুলুম করে নির্যাতন করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে মেশিন গানের উত্তপ্ত বুলেট দিয়ে তোমরা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, কিন্তু কোরআনের রাজ কায়েম করার ক্ষেত্রে আন্দোলন থেকে একটা ইসলামী আন্দোলনের কর্মী পিছপা হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস আলী সাহেব যখন মৃত্যুর খবর হলো, যেই অফিসার তারে নির্মমভাবে হত্যা করেছিল, আল্লাহর খেল শুরু হয়ে গেল। ইদ্রিস আলীর হত্যাকারী যিনি অফিসার ছিলেন, তার কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আল্লাহর খেলা শুরু হয়ে গেল। তার এমন রোগ হয়েছে, ক্যান্সার জাতীয় কি রোগ, বিছানা থেকে উঠতে পারে না। ওই অবস্থায় ইশারায় স্ত্রীরে বলেছে, ইদ্রিস আলীর ওয়াইফের কাছে একটু ক্ষমা চেয়ে আসো, যদি মাফ করে দেয় আমার আল্লাহ ভালো করে দিতে পারে। বুঝতে পেরেছে। এইবার স্ত্রী গিয়া, ইদ্রিস আলীর ছোট ছোট বাচ্চা আছে, তারা এতিম হয়ে গেছে। ওই পুলিশ অফিসারের স্ত্রী ইদ্রিস আলীর বোন স্ত্রীর কাছে গিয়া বলতেছে যে আমার স্বামী সরকারের চাপে পড়ে, প্রশাসনের চাপে পড়ে স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে গিয়া ভুল করেছে, সে অনুতপ্ত হয়েছে। তা আপনার স্বামীকে যে তিনি মেরেছিলেন, আমরা ক্ষমা চাওয়ার জন্য এসেছি। যা গেছে গেছে, আল্লাহর মাল আল্লাহর কাছে চলে গেছে, ভালো মানুষ ছিলেন তিনি, আল্লাহ বেহেশত নসিব করুক। আপনি যদি মাফ না করেন, আমার স্বামীটাও মনে হয় আর ফিরে পাবো না। আমার স্বামীকে আপনি মাফ করে দিন। ইদ্রিস আলীর স্ত্রীর চোখ দিয়ে পানি পড়ছিল আর বলছিল, আমার স্বামী তো আপনার স্বামী মারে না, আমার স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি কেন মাপ চাচ্ছেন? তার মানে কত বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে তিনি জীবনযাপন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা জুলুমের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, ঝিনাইদহ শহরে ফজরের নামাজ পড়ে আমরা একসাথে ব্যায়াম করতাম। আমার বাড়ির পাশে বাড়ি, আমার সেম বয়সে
ছেলেটারে হঠাৎ করে ধরে নিয়ে গেল। 17 দিন পর তাকে ধান খেতে তার লাশ পাওয়া গেল। ওর মা পাগল হয়ে গেছে। ওর মতো নামাজি, ওর মতো ভালো মানুষ আমার ঝিনাইদহ শহরে নেই। নাম ছিল পারভেজ। তার মারার আগে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এটা করেছে। মারার আগে তার হাত এবং পায়ের যতগুলো নখ ছিল প্লাস দিয়ে সব উপড়িয়ে ফেলেছে। তরবারি দিয়ে, ছুরি দিয়ে চক্ষু খোসায় খোসায় মরার আগে চক্ষু দুইটা উপড়িয়ে ফেলেছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করার পরে তারপরে তারে ক্রসে দিয়েছে। এই জুলুম নির্যাতন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাওয়ার কারণে এরা ক্ষমতায় থাকতে পারে না। এখন কুত্তার মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো খেলা শুরু হয়নি। আল্লাহর প্রকৃত খেলা হবে আখিরাতে তো আছেই। যত রক্ত ঝরিয়েছো, যত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছো, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কামারুজ্জামান সাহেবকে যেদিন ফাঁসি দেওয়া হবে, যাকে ফাঁসি দেওয়া হয় তারে বলা হয় না যে তোর ফাঁসি আজকে এই এতটাই ফাঁসি হবে, বলা হয় না। কারণ আগেই যদি ভাঙচুর শুরু করে দেয় বা কোনো উত্তেজিত হয়ে যায়। কিন্তু তিনি অনুমান করেছিলেন আজকে বোধহয় ফাঁসি হবে। 10টায় ফাঁসি দেওয়ার কথা। কামারুজ্জামান সাহেব জেল, ফাঁসির জেলে সেই ছেলে বসে তিনি শুধু নামাজ আদায় করছেন, নামাজ আদায় করছেন, নামাজ আদায় করছেন। ফাঁসি দেওয়ার জন্য যারা নিতে আসছেন পিছন থেকে দেখে তিনি নামাজ পড়তেছেন। নামাজ, ওরা নামাজের মনোযোগ দেখে, নামাজ পড়া দেখে তারা সাহস পায় নাই যে নামাজ শেষ করেন, আপনার সময় হয়ে গেছে। 10:15 বেজে গেছে। নামাজে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায়া বলতেছেন যে আমার কি টাইম হয়ে গেছে, আমি কি চলে আসবো? ওরা বলেছে না, আপনি নামাজ পড়েন। ওদেরও বিবেকে বাধা দিয়েছে যে না, এইভাবে নামাজ পড়া মানুষটারে কি করে ফাঁসির ছেলে নিয়ে যায়। কামারুজ্জামান সাহেব আবার নামাজ পড়লেন। আবার 15 মিনিটে 2 রাকাত পড়ে এরপরে 10:30টায় তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একজনই যার ফাঁসির টাইমটা বিলম্ব করা হয়েছে শুধুমাত্র নামাজের কারণে। নামাজি মানুষ মারো, এই মানুষ মারার জন্য একটা মানুষ যদি, কোনো মানুষ যদি একটা নিরপরাধ মানুষকে মারে, আল্লাহ নবীজি বলেছেন পৃথিবীর, হাদিসে কুদসির ভিতরে এসেছে, পৃথিবীর সব মানুষ এক হয়ে যদি একজন ভালো মানুষকে মারে, আমি আল্লাহ ওই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিতে কোনো দ্বিধাবোধ করব না। মানুষের জীবনের আল্লাহর কাছে এত দাম। কোরআন বলছে ওমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো নিরপরাধ কোনো মানুষকে কেউ হত্যা করে, তার পরিণাম হলো সারা জীবনের জন্য স্থায়ী জাহান্নাম। কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাহফিল বন্ধ করে দেয়, এদেশে এরকম লোক আছে না নেই? সোনার বাংলাদেশে মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, কোরআন বলছে কাফের। কোরআন কি বলছে? আপনারা মনে হয় ঘুমাচ্ছেন। এরকম মাহফিল এই এলাকায় বন্ধ হয়েছে। আমার মাহফিল ঝিনাইদহের সবচেয়ে বড় মাহফিল 5 দিন ব্যাপী আমাদের ঝিনাইদহ শহরের 15 কিলোমিটার দূরে মাহফিল হয় 5 দিন ব্যাপী, বাজার, গোপালপুর বাজারে। ওই মাহফিলে আমাকে একদিন মেহমান করলেন। প্রশাসনের কাছে পোস্টার নিয়ে গেছে অনুমতি নেওয়ার জন্য। একদিন 2 জন বক্তা, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা। প্রশাসনের লোকজন 9 জনের টিক মেরেছে, আর আমার জায়গায় ক্রস দিয়ে বলেছে এই মাল হলে চলবে না, আমারে মাহফিল করতে দেয় নাই। চেয়ারম্যান সাহেব গিয়েছিলেন, স্বৈরাচারের দলেরই লোক। তিনি বললেন যে কোনো কায়দায় এর কি অনুমতি দেওয়া যায় না, তারে তো দাওয়াত দেওয়া হয়েছে, কথাবার্তা বলা হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে, এর অনুমতি দেওয়া যায় না। বলে না। কেন? এর অপরাধ কি? বলছে ও হলো মতিউর রহমান নিজামীর বডিগার্ড ছিল। অথচ মতিউর রহমান নিজামী সাহেবকে সামনে কাছাকাছি দেখার সুযোগ আমার হয় না। এই যে যেই লোকটাই যে অনুমতি দিল না, কোরআন বলছে ও কাফের। ওকে, আরো আসতে বলেন, মাইন্ড করতে পারেন। আল্লাহর কোরআন জানাই দিয়েছে 1400 বছর আগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা কাফের শুধু তারাই বলে কোরআনের মাহফিল দিও না, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও।
অথচ মুসলমান নামাজ পড়ে কিন্তু কোরআনের মাহফিল হতে দেয় না। যারা এরকম বাধা দেবে বুঝবেন কোরআনের আয়াত অনুযায়ী লোকটা কাফের হয়ে গেছে। বেনাপোলে আমার 9টা মাহফিল করতে দেয় নাই গত 2 বছরের ভিতরে। কেন বলা হলো? আমার একটা বক্তব্য আমি দিয়েছিলাম, একজন নিরপরাধ মানুষকে 6 মাস জেল খাটানো হয়েছিল। তার বাপের নাম আর ওই আসামির বাপের নাম এক ছিল, এই জন্য তারে জেল খাটানো হলো। 6 মাস পরে যখন বুঝলো তখন বললো সরি। আমি বললাম 6 মাস পরে তুমি সরি বলতেছো? একজন দিনমজুর অসহায় মানুষকে জেলে ঢুকানোর কারণে সরি বললে তুমি মাপ পেয়ে গেছো মনে করতেছো, অথচ 6 মাস তার সন্তান পিতার আদর পায় নাই, বিবি রাতের বেলা ঘুমাতে পারে নাই। ওই ছেলেটার মা কাঁদতে কাঁদতে রাত যাপন করেছে। 6টা মাসের প্রতিটা মুহূর্তের জুলুমের কারণে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে। এই আলোচনা করেছে যেখানে, সেখানে সিভিল পোশাকে ওই যিনি ধরে নিয়ে গিয়েছিলেন ওই আল্লাহর ওলি ওই মাহফিলে ছিল। উনি যে অফিসারের কাছে বললে এই মাল যেন এই বেনাপোলে আর ওয়াজ না করে। পরে আমার ওই যা ওয়াজ করতে দেয় না ওই এলাকায়। তাহলে এই যে কামটা যে করলো ও তো ইমানদার নাকি? কোরআন বলছে ও কাফের। অনেক ব্যাখ্যা দেওয়া দরকার। 3টে চলে গেল, থাকলো কয়টা? 6টা। হ্যাঁ 9টা থেকে যদি 3টে চলে যায় তাহলে 10টা থাকে, তাই তো? নাকি? আচ্ছা, অঙ্কে কি মির্জাপুরের এলাকায় এর লোক এত দুর্বল নাকি? ও 10টার কথা কইছে না, ওটাই ঠিক আছে না। 9টা বলবো, 9টা। আমার ভাইয়েরা, তাহলে 3টে চলে গেল, থাকলো কয়টা? থাকবে নাকি শেষ করবো? আচ্ছা, সংক্ষেপে আমরা অন্তত বাকিগুলো, আমি পয়েন্টগুলো সাজিয়েছি, যত আকর্ষণীয় পয়েন্ট পরে সাজিয়েছি। আমার ভাইয়েরা, ব্যাখ্যা করার সময় নেই, সংক্ষেপে। না 10টায় শেষ হবে ইনশাআল্লাহ। আগামীকাল আবার মাহফিল, আরো 2 দিন আছে না মাহফিল, যাতে আপনাদের এনার্জিটা ঠিক থাকে। এরপরে 4 নাম্বার, ইসলামের বিজয় যারা চায় না, দিন ইসলাম বিজয় হয়ে যাক, এটা যারা চায় না, কোরআন বলছে তারা কাফের হয়ে গেছে। সোনার বাংলাদেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ কমিটির ভিতরে আছে, কিন্তু দিনের বিজয়ের কথা বললে রাগ হয়, ও রাজনীতির গন্ধ পায়, এমন হাজী সাহেব নামাজি ওই দেশে আছে না নেই? কোরআন বলছে হাজী কাফের, কোরআন বলছে ওই নামাজি কাফের, কারণ দিনের বিজয় যারা চাই না তারা কাফের। কথা কে বলেছে? আরো জোরে বলেন। সোনার বাংলাদেশে এই শ্রেণীর কাফের সবচাইতে বেশি। বাংলাদেশে যদি 50 আর 51% মানুষ যদি দিনের বিজয় চাইতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন, কসকসে দলিল, টাটকা দলিল, সূরা সফ 8 নম্বর আয়াত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আল্লাহ চান দিনের বিজয় দিতে, আল্লাহ চান পৃথিবীর মিনারে মিনারে যেন কোরআন বিজয় হয়ে যাক, দিন বিজয় হয়ে যাক। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের ওরা চাই না দিন বিজয় হয়ে যাক। এখানে কোন কাফের আছে নাকি? আমরা কি কাফের নাকি? তাহলে বোঝা গেল কাফের যারা তারা দিনের বিজয় চায় না। শুধুমাত্র যারা কাফের তারা দিনের বিজয় চায় না। কোন মুসলমান দিন বিজয়ের বিরোধিতা করতে পারে না। দিন বিজয় করা এটা সুন্নত না নফল? যেই হয় নামাজ যেমন মোটেও হবে না। তুমি কোরআনের একটা আয়াত একটা ফরজ মানলে আর একটা ফরজ অস্বীকার করলে, ওই রকম একটা ছেড়ে একটা বাদ দিয়ে আর একটা ধরে আর একটা বাদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দলিল নাও, কসকসে দলিল, সূরা বাকারা 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ওয়ায়াকুলু, আল্লাহ পাক বললেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা
إليك سبيلا أولئك هم الكافرون حقا জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো সূরা নিসার 150 নম্বর আয়াত, 150 নম্বর আয়াত। আল্লাহ বললেন কিছু মানলে কিছু অস্বীকার করলে ওই অস্বীকার করার কারণে ওই মানা জিনিসের দাম আমার কাছে নাই। আমি আল্লাহর ঘটনা হলো তুমি যেগুলো বাদ দিয়েছো, বাদ দেওয়ার কারণে আমি আল্লাহর দপ্তরে তোমার নাম হয়েছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তুমি হলে টাটকা কাফের। তোমার মতো ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ও হলো হক্কানি কাফের। এরকম কাফের বাংলাদেশে আছে না নেই? এবার সূরা বাকারার 85 নম্বর আয়াত শুনেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোরআনের কিছু মানলে কিছু অস্বীকার করলে, নামাজের আয়াত মানলে, রোজার আয়াত মানলে, জিকিরের আয়াত মানলে, পর্দার আয়াত মানলে, তেলাওয়াতের আয়াত মানলে, কিন্তু চোরের হাত কেটে দাও এই আয়াত তুমি মানলে না। তুমি নামাজ মানলে, রোজা মানলে, হজ মানলে, যাকাত মানলে, ইসলামের এই বিধানগুলো মানলে, কিন্তু জেনা করলে তারে পেটাতে হবে, 100টা বেতের বাড়ি মারা লাগবে, আয়াত তুমি মানলে না। কোরআনে আয়াত আছে না নেই? জোরে বলে। আল্লাহ বললেন নরম নরম আয়াত মানলে, শক্ত আয়াত যদি অস্বীকার করো, ওই যে নরম আয়াত মেনেছো ওই আয়াত মানার 5 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ওয়া ইয়াউমাল কিয়ামা, সূরা বাকারা 85 নম্বর আয়াত লিখে রাখেন। ওয়ায়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে ইউরাদ্দুনা, তোমাকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে, লাইঠতে লাইঠতে, পিটাতে পিটাতে, দাবড়াতে দাবড়াতে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? ইলা আশাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে তোমাদের নিয়ে যাওয়া হবে। কে বলছেন? তাহলে কিছু মানবা, কিছু অস্বীকার করবা, বলেন তো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বাংলাদেশের অধিকাংশ মানুষ দিন কায়েমের বিরোধিতা করার কারণে কাফের হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বললেন শুধু কাফের না, মুশরিক হয়ে যাবে। দলিল নেন সূরা সফের 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার নবীকে পাঠিয়েছি দ্বীনকে বিজয়ী করার জন্য, অথচ দিন বিজয় চাই না তারা, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা মুশরিক হয়ে গেছে তারা। এখানে আমরা তো কেউ কাফের হতে চাই না, কেউ মুশরিক হতে চাই না, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। মানে দিন বিজয়ী হোক, এই কাজ আমাদের করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর একজন সাহাবী দিন কায়েমের কাজ করেন না এমন হয় নাই। ওই যে যুবক সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর, যুবক সাহাবী, ধনী পরিবারের সন্তান, আব্বা মরে গেছে অনেক দিন আগে, মা তাকে বেশি ভালোবাসতেন, নাম ছিল তার মুসআব ইবনে উমাইর। মক্কার মার্কেটে যেই দামি জামা আসতো, মুসআবের মা তাকে কিনে দিত সেই দামি পোশাক, সবচেয়ে দামি জামা তিনি পরতেন। সবচেয়ে মক্কার মার্কেটে যেই দামি আতর আসতো, মুসআবের মা তাকে কিনে দিত। যুবক মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, অন্যান্য জনগণ বলতো এই রাস্তা দিয়ে বোধহয় মুসআব চলে গেছে। এই মুসআব ইবনে উমাইর এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ নবীজিকে মুসআবের মা সহ্য করতে পারে না, গোপনে গোপনে তিনি নবীজির কাছে যায়, কিন্তু মা যদি এটা জানতে পারে তারে পিটা বাড়ি থেকে বের করে দেবে। গোপনে গোপনে যায় আর বাড়িতে খাবার খায়, দামি পোশাক পরে, দামি আতর পরে ঘুরে বেড়ায়। গোপনে গোপনে নবীজির কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলি, দিন কায়েমের জন্য মুসআব কি করলো? তুমি শুধু জিকির করেই জান্নাত খোঁজো, জিকিরের পাশাপাশি দিনের বিজয়ের কাজ করা লাগবে। কথা কর ঠিক কিনা? আমার
গোপনে গোপনে নামাজ পড়ে একটা ছোট্ট ঘর বানিয়েছে, ওই ঘরের ভিতরে এসে নামাজ পড়ে গোপনে গোপনে, মা যেন টের না পায়, কারণ মা বিশ্ব নবীর নাম সহ্য করতে পারে না। একদিন নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে জানালা দিয়ে উকি মেরে মুসাবের একজন বন্ধু খেলার সাথে লক্ষ্য করে দেখলো মুসাব ঘরের ভিতরে গোপনে নামাজ পড়তেছে। ওই কুলাঙ্গার বন্ধু দৌড়ায়া বাড়িতে চলে আসলেন, বললেন ও মুসাবের মা, তুমি কি জানো নাকি তোমার সন্তান তো নামাজ পড়তেছে, বোধহয় কালিমা পড়েছে। মা রেগে আগুন হয়ে গেল। মুসাব নামাজ শেষ করে বাড়িতে গিয়ে বললেন, মা গো ক্ষুধা লেগেছে, আমারে খাবারের ব্যবস্থা করো। মুসাবের মায়ের চোখ যেন আগুন বের হচ্ছে চোখ দিয়ে রাগের কারণে। বললেন, মুসাব রে তুই কি কালিমা পড়েছিস নাকি? বলে, হ্যাঁ মা আমি কালিমা পড়েছি। মা বললেন, আমি তোরে নিষেধ করেছি যেখানে যাবি যা বাজার, কোনদিন মুহাম্মদের কাছে যাবি না, ও তো জাদুকর, ওর কাছে যেই যায় সেই চম্বুকের মতো তারে টেনে নেয়। তুই কেন গেলি? তুই কেন ইসলাম গ্রহণ করলি? মুসাব চোখের পানি ছেড়ে বলে, মা গো ওই লোকটা আসলে তুমি যত খারাপ মনে করো খারাপ না, আমি তার কাছে মিশেছি, তার কথা শুনেছি, শুধু ভালো কথা বলে। মা গো আমার মনে হয় তুমিও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মা গো তোমার কবরে আগুন জ্বলবে না। মা বলে, বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তুমি ইসলাম গ্রহণ করেছো, আমার বাড়িতে থাকার কোনো জায়গা হবে না, তুমি কালিমা ছেড়ে দাও। মুসাব বলে, জীবন চলে যাবে মা গো, কালিমা ছাড়তে পারবো না। আদর করা সন্তানকে মা একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় তালাবদ্ধ করলেন। জানালা দিয়ে চিৎকার করে করে মা বলতেছে, বাজান রে মুহাম্মদের দরবার ছাড়বি, কালিমা ছাড়বি, ঈমান বিক্রি করবি, যতক্ষণ ঈমান না ছাড়বি ততক্ষণ তোরে কোনো খাবার দেওয়া হবে না, তোরে কোনো পানি দেওয়া হবে না। এই অন্ধকার জেলখানার ভিতরে রুমের ভিতরে না খেয়ে তিলে তিলে তুমি মারা যাবা। তুমি অথচ জীবনের প্রতি যদি মায়া থাকে কালিমা পরিত্যাগ করো। মুসাব ভিতর থেকে চিৎকার করে বলে, মা গো যে কালিমা পড়েছি, যত নির্যাতন করো খাবার না দাও, কালিমা আমি কোনোদিন ছাড়তে পারবো না। একদিন চলে গেল, কোনো খাবার পানিও দিল না। যেই মা এত আদর করে দামি জামা কিনে দেয়, যেই মা এত আদর করে ভালোবেসে সবচেয়ে দামি আতর কিনে দেয়, ওই মা শুধুমাত্র কালিমা পড়ার কারণে কোনো খোঁজ খবর নেই না। 3 দিন পরে মুসাব শরীরটা দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে দুর্বলতার কারণে দাঁড়ানো অবস্থা থেকে মুসাব ঠপাস করে মাটিতে পড়ে গেল। মা শব্দ শুনে দরজা খুলে ভিতরে দেখলেন মুসাব যেন মারা যাওয়ার উপক্রম হয়েছে। বলতেছে, বাজান রে আমি মনে করেছি, আমি বুঝতে পেরেছি তুমি কালিমা ত্যাগ করবা। এই মুহূর্তে একটা মানুষ কালিমা না ছেড়ে থাকতে পারে না। তোমার খাবারের ব্যবস্থা করা হবে, পানির ব্যবস্থা করা হবে। বাজান গো কালিমা বোধহয় তুমি ছাড়তে চাও। মুসাব শরীরটা দুর্বল কিন্তু ঈমানটা তার মজবুত, বলে না মা আমি কালিমা ছাড়বো না। মা দরজা খুলে বললেন, চোখের সামনে না খেয়ে মারা যাবি, আমি মা সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি তোর চোখ যেদিকে যায় সেদিকে চলে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, কোনো খাবার দেওয়া হবে না। তুই বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিস আর আমি নিজে তোর মুখে খাবার দেব, পানি দেব, তা হতে পারে না। হযরতে মুসাব দুর্বল শরীর নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর নবীজি তাকে ওই 70 জনের ভিতরে তাকে ভর্তি করে নিলেন। ওই যে আব্দুল্লাহ যেখানে ছিল, মনে আছে তো? না ঘুমাচ্ছেন আপনারা? আল্লাহর নবীজি মুসাবকে এত ভালোবাসতেন, উহুদের জিহাদের ময়দানে আমি 5 বার উহুদের মাঠে গিয়েছি, 5 বার আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছেন। 19 সালে হজ করার জন্য গিয়েছিলাম। এই যুবক সাহাবী মুসাবের কবরটা উহুদের ময়দানে এখনো সেই জায়গা জঞ্জাল করতেছে। মুসাবকে নবীজি উহুদের ময়দানে নিচে পতাকা হাতে দিলেন, ওরে ধরায়া, আর বললেন যে মুসাব কালিমার পতাকাটা তোর হাতে দিল, জীবন চলে যাবে, কালিমার পতাকা তুই যেন অসম্মান না হয়। উহুদের জিহাদের ময়দানে নবীজি পতাকাটা মুসাবের হাতে দিলেন। মুসাব আনন্দে নবীজির হাত দিয়ে পতাকা দিয়েছে। 1000 মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিল। প্রত্যেক থেকে বেঈমান কিছু মুনাফিক 300 মুজাহিদ পিছন দিক